কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। ওনার পরিবারে কোনো একজনের বিয়ে হয়েছিল, তখন বোম্বে থেকে সকল সুপারস্টার যারা আছে, সকল আর্টিস্ট যারা আছে, সকল কলা কুশলী যারা আছে, প্রত্যেককে এসেছিল। কয়েকশো হাজার কোটি টাকা খরচা করেছে। আবারও টাকার পাহাড়, রাজ্যে আবারও বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হলো। আর এবার বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ উদ্ধার। একই সঙ্গে উদ্ধার হয়েছে সোনা। এখনো অবধি 15 কেজি সোনা উদ্ধার হয়েছে এবং নগদ 15.5 কোটি 75 লক্ষ টাকা উদ্ধার। টাকা গুনতে আনা হয়েছে মেশিন এবং রীতিমতো টাকা গুনতে গিয়ে হিমশিম অবস্থা তদন্তকারীদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, কয়েক বছর আগে অবধি এই ছবিটা কিন্তু খুবই চেনা পরিচিত ছবি হয়ে উঠেছিল আমাদের রাজ্যে, টাকার পাহাড়। আবারও সেই স্মৃতি ফিরল। দেখো, একেবারে তাই, সেই স্মৃতি ফিরল এবং সংখ্যাটাও কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটাও এখন অবধি স্থির করা, নির্ধারণ করা সম্ভব না। তার কারণ প্রত্যেক মুহূর্তে টাকার অঙ্কটা বাড়ছে। ইতিমধ্যে এখনও পর্যন্ত প্রায় 10.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। তার পাশাপাশি এখনও গোনার কাজ চলছে। তোমাকে আমি একটু ছবিটা দেখাতে বলি, ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে। এখনও অবধি পুলিশি নিরাপত্তায় গোটা বাড়িটি রয়েছে, বাড়ির গেট বন্ধ করা রয়েছে। ভেতরে পুলিশের যে গোনার কাজ, মেশিন এনেছিলেন তারা, সকাল থেকে সেই ছবি আমরা দেখিয়েছি। সেই মেশিন এনে গোনার যে কাজ, সেই গোনার কাজ চলছে। ট্যাঙ্কার আনা হয়েছে বেশ কিছু, যে ট্যাঙ্কারগুলিতে টাকাগুলি ভরার জন্য। এবং পাশাপাশি ভেতরের যে টাকা গোনার ছবি দেখা যাচ্ছে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ব্যাগ রাখা রয়েছে, ব্যাগগুলি, সেই ব্যাগগুলির গোনার কাজ চলছে। এখনও বেশ কিছু ব্যাগ কিন্তু গোনার কাজ চলছে বলেই আমরা কিন্তু এখন অবধি পুলিশ সূত্রে জানতে পারছি। ফলে সংখ্যাটা আরও বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না। এবং মধ্যরাত থেকেই তল্লাশি, ফলে সকাল থেকেই টাকা গোনার মেশিন থেকে শুরু করে ট্যাঙ্কার আনা পড়ে যে এখনও কাজ চলছে। ফলে তুমি বুঝতেই পারছো যে আনুমানিক টাকার পরিমাণ যে আরও বৃদ্ধি পাবে এটা বলার অপেক্ষা রাখে না। ছবিতে এবং সময় কার্যত স্পষ্ট করে দিচ্ছে। এবং এখনও পর্যন্ত যে আনুমানিক মূল্যের সোনা উদ্ধার হয়েছে সেটাই প্রায় 21 কোটি টাকার অধিক, অর্থাৎ 22 কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি নগদ এদিকে কিন্তু প্রায় 10.5 কোটি টাকা, অর্থাৎ 30 কোটি টাকার অধিক তো হয়ে গেছে। ফলে পুরনো যে রেকর্ড আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন টাকা গোনার ছবি, যে রেকর্ড, সেই রেকর্ডই কি ভেঙে যাবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহ তো এখন অবধি রয়েছে। এবং সেটাও কিন্তু এখনও ক্রমশ সময়ের সাথে সাথে প্রকাশ্যে। ফলে সব বিষয় মিলে দাঁড়াচ্ছে যে এই টাকাটি কার, কোথা থেকে এলো, কিভাবে এলো। আর সে প্রশ্নই যখন খোঁজ করতে শুরু করা হচ্ছে, তখনই কিন্তু যেগুলো দাঁড়াচ্ছে সামনে এসে, যে একেবারে টুলু মণ্ডলের নাম উঠে আসছে। এই টুলু মণ্ডল কে? টুলু মণ্ডল বীরভূম জেলার একজন বিখ্যাত পাথর ব্যবসায়ী, প্রখ্যাত। এবং তার মেয়ের বিয়েতে সে 100 কোটি টাকার অধিক খরচা করেছিল, এমনটাই কিন্তু বিভিন্ন সময়, পুরনো সময় দেখা গেছে ছবিতে। ফলে এই টুলু মণ্ডল পাথর ব্যবসায়ীর ডিসিআরের সঙ্গে যুক্ত ছিলেন। তার আত্মীয় এই মিলন মণ্ডল, এবং পাশাপাশি তার যে একজন মিলন মণ্ডলের শালা রয়েছে নঈম মণ্ডল, সেও এই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। ফলে এই পাথর ব্যবসায়ী ডিসিআরের টাকাই কি এই টাকা, না অন্য কোনো কিছু, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ তুমি দেখেছো যে বর্তমান সরকারের যারা নেতৃত্ব রয়েছে বিজেপি, তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে ডিসিআরের কোটি কোটি টাকা, কার্যত বলা যায় কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন দিকে, কখনো পার্টির নেতাদের পকেটে চলে গেছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবার সে জায়গায় দাঁড়িয়ে এই দাবির পরবর্তীতে এই টাকাটি কোন দিকের টাকা, ডিসিআরের টাকা না অন্য কিছু টাকা, সেটা তদন্ত করার বিষয়ে পুলিশ গোটাটা তদন্ত করছে। কিন্তু এখনও পর্যন্ত গোটা বিষয়টি স্পষ্ট নয়। তবে এই টুলু মণ্ডলের নাম আসা এবং টুলু মণ্ডলের আত্মীয় মীরা মণ্ডলের নাম আসার পর রীতিমতো কিন্তু মানুষরাও কিন্তু বলছেন, যেভাবে তাদের প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে, সময়ের সাথে সাথে প্রতিপত্তি বৃদ্ধি হতে দেখা গেছে, সেখানে দাঁড়িয়ে এই টাকা একেবারেই সামান্য, আরও অনেক বেশি টাকা থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে। এবং এই মুহূর্তে যারা এই মুহূর্তে শাসক দলের নেতৃত্ব, তারাও কিন্তু এই সেম কথাই বলছেন। তারা বলছেন যে এটা সামান্য মাত্র, আরও প্রচুর টাকা পাওয়া যেতে পারে এমন খোঁজ খবর চালায় এবং পুলিশ সক্রিয়ভাবে কাজ করলে। ফলে সেখানে দাঁড়িয়ে কী দাঁড়ায় সেটা তো অবশ্যই দেখার। এবং তোমাকে আরও একটু বলতে ছবিটা দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যে পুলিশ প্রশাসনরাও রাত থেকে তারা আছেন, আধিকারিকরা থেকে তারা কিন্তু মধ্যরাত থেকে থাকার পরে সকাল থেকে এখনও টাকা গোনার কাজ করছেন, সোনা তারা উদ্ধার করেছেন। বিশাল পরিমাণে যে টাকার পাহাড় প্রসেনজিৎ আমরা দেখছি সকাল থেকে, সেক্ষেত্রে যে যার বাড়ি থেকে উদ্ধার হলো টুলু মণ্ডলের পরিচিত এবং সে সরকারি বাসের চালক, মানে একজন চালক, তার বাড়িতে এত বিপুল পরিমাণের টাকা স্বপ্নেও ভাবতে পারি না আমরা।
দেখো একেবারে তাই, সরকারি বাসে তিনি ড্রাইভার ছিলেন কিন্তু পরবর্তীতে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। অবসর নেবেন না এখনো, কারোর কাছে যদি এত টাকা মজুদ থাকে তাহলে সে স্বাভাবিকভাবে সরকারি চাকরি করবে না। ঠিক সেভাবেই তিনিও সরকারি বাসের ড্রাইভার ছিলেন, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন, স্বইচ্ছায় রিটায়ারমেন্ট নিয়েছেন, তারপরে কিন্তু ব্যবসা করতে এই পাথর ব্যবসায় যুক্ত হয়েছেন এবং এত কোটি কোটি টাকা কামিয়েছেন বলে অভিযোগ। এবং তার বাড়িতেও এখন যে টাকা উদ্ধার হচ্ছে তাতে তো কার্যত তা স্পষ্ট। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে প্রশ্ন তো থেকেই যায় যে একজন চালক থেকে তিনি এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। এবং তুমি যদি একেবারে বাড়িটা ছবিটা দেখো তাহলে কিন্তু কাউরির ক্ষেত্রে ধারণা করা সম্ভব নয় যে এইরকম একটি দোতলা বাড়ির মধ্যে এত কোটি টাকার সোনা টাকা মজুদ রাখা রয়েছে। ফলে সেটাও একটা সন্দেহের বিষয়। পাশাপাশি তুমি দেখো যদি এত টাকা রাখা আছে বাড়ির মধ্যে কোনো সিকিউরিটি মানে ক্যামেরা 15 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকার পরিমাণটা বাড়বে তাতে আর কোনো দ্বিধা নেই, এখনো টাকা গোনার কাজ চলছে। প্রসেনজিৎ তুমি নজর রাখো, আমি জানি যখন সকাল থেকে এই ছবি আপনাদের সামনে আমরা রাখছি আপনাদের মনে বারবার করে ফিরে আসছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার কথা। কারণ এই তো জাস্ট কয়েকটা বছর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যে বিপুল পরিমাণে টাকার পাহাড় এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং সেই ছবি আবারও ফিরে এসেছে এবার বীরভূমে। দুটো ছবি একই সঙ্গে আপনাদের সামনে রাখছে। বীরভূমে একেবারেই টাকার পাহাড় এবং যার বাড়ি থেকে উদ্ধার হলো তিনি একটা সময় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত। ইনফ্যাক্ট তার বাড়িতে এর আগে 22 সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও গিয়েছিল। তবে তার সঙ্গে এই টাকা উদ্ধারে কোনো যোগ রয়েছে কিনা তা অবশ্যই তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই যাবতীয় বিষয় কাজল শেখ তার বক্তব্য শুনব। এর আগেও দেখেছিলাম যে পাথর ব্যবসায়ীর কথা বলছেন, ওনার পরিবারে কোনো একজনের বিয়ে হয়েছিল, তখন বোম্বে থেকে সকল সুপারস্টার যারা আছে, সকল আর্টিস্ট যারা আছে, সকল কলা কুশলী যারা আছে প্রত্যেককে এসেছিল। কয়েকশো হাজার কোটি টাকা খরচা করেছে, তবুও সারা বাংলার মানুষের চোখে সেগুলো সামনে আসেনি বা মানুষ দেখতে পায়নি, দেখেও না দেখার ভান করেছে। যাই হোক, বুদ্ধির উদয় হয়েছে, ধরা পড়েছে। আমি চাইবো একজন সাধারণ নাগরিক হিসাবে দৃষ্টান্তমূলক সাজা হোক, সারা বাংলা মানুষ সেগুলো দেখতে চাইছে। ঋতু তৃণমূলের কাজল শেখ তার বক্তব্য শোনালাম। আর এবার বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন এই পুরো বিষয় নিয়ে শুনুন। মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচা করেছে, মানে সালমান খানদের এনে নাচিয়েছে। হ্যাঁ, আরে তৃণমূল করবে, তৃণমূলের বাড়ি থেকে কি আপনি গীতা, বাইবেল, কোরআন, তুলসীর মালা এসব পাবেন? ওদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, সোনা পাওয়া যাবে, গয়না পাওয়া যাবে, এটা স্বাভাবিক। 4টে করে বউ পাওয়া যাবে, বউয়ের মতন পাওয়া যাবে। টুলু মণ্ডলের বিয়ে বলে, মেয়ের বিয়ে বললে এক্ষুনি ভিডিওতে পাওয়া যাবে ইউটিউবে। তৃণমূলকে পঞ্চায়েত থেকে মমতা ব্যানার্জি অব্দি ঝাড়াই পোছাই করা হলে পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকা দেনা 7 দিনে মিটে যাবে। খুব স্বাভাবিকভাবেই বিজেপি পুরো বিষয় নিয়ে সওয়াল করছে যে এর আগেও এইভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, এ আসলে তৃণমূল জমানার দুর্নীতির টাকা। সেক্ষেত্রে আরেক বিজেপি নেতা ধ্রুব সাহার তার বক্তব্য শুনি। দেখুন, তৃণমূলের আমলে এই সমস্ত সমাজ বিরোধীরা মাথা চাড়া দিয়েছিল এদের যে টাকার উৎস, কোথা থেকে এত টাকা এলো, কে এত টাকা দিল, কিভাবে এত কিছু হলো, এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত। আমরা বারংবার বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার ঋণে জর্জরিত হয়েছে। পশ্চিমবাংলার এই মুহূর্তে 8,15,000 কোটি টাকা দেনা, এই দেনা এইভাবেই বেড়েছে। আসল টাকা, যে টাকাটা সরকারের খাতে থাকা উচিত ছিল, সরকারের ট্রেজারিতে জমা হওয়া উচিত ছিল, তৃণমূলের আশ্রিত এই সমস্ত চাকরদের হাতে চলে গেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তাদের বারবারন্ত তার জেরে এইভাবে টাকার পাহাড়, এমনটাই বলছেন তৃণমূল নেতারা। পাল্টা তৃণমূল বিধায়ক বা বলা ভালো কালীঘাট পন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার বক্তব্য শুনব। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায় তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপি দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কি না
তো সেগুলো তো দেখতে হবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা। এই যে সকাল থেকে বা বলা ভালো গতকাল রাত থেকে এই বিপুল পরিমাণে টাকা গোনা হচ্ছে এবং একের পর এক টাকার পাহাড়, এই যে যার বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে এবং তার সঙ্গে একটা নাম বারবার করে উঠে আসছে, টুলু মণ্ডল। কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে টুলু মণ্ডল কতটা প্রভাবশালী, কারণ একসময় কেষ্ট ঘনিষ্ঠ নেতা, শুধু তাই নয় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, গরু পাচার থেকে শুরু করে অবৈধ খাদানের অভিযোগ, একাধিক অভিযোগ, মানে সে অভিযোগের অন্ত নেই। এবং সে যে কতটা প্রভাবশালী তার নজির এই ভিডিও যা আপনাদের সামনে রাখছি আমরা, তা হচ্ছে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ভিডিও। এবং সেখানে কে নেই, টলিউড থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে তারকাদের একেবারে চাঁদের হাট, এবং 2024 সালের এই ভিডিও একেবারে হাতে নাতে প্রমাণ করে দিচ্ছে যে কতটা প্রভাবশালী টুলু মণ্ডল, তার বলার অপেক্ষা রাখে না। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूँ जरीन खान और मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मॉन्डल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। नमस्कार, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। গরু পাচার মামলায় অভিযুক্ত এক ব্যক্তি বা ব্যবসায়ী, তার কত টাকা থাকতে পারে যে তার মেয়ের বিয়েতে এই তারকাদের সমাহার, এবং তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়িতেই এখনো চলছে সেই টাকা গোনা। 10 কোটিরও বেশি টাকা উদ্ধার, 15 কেজির বেশি সোনা উদ্ধার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।